আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের স্পেশাল দুইটা রান্না, যেগুলো আমাদের বাসায় সবাই পছন্দ করে, কিন্তু আমি পছন্দ করি না। তো আমি পছন্দ করি না, তাতে কি হচ্ছে, সবার জন্য হচ্ছে কাজ করতে, রান্না করতে অনেক ভালোই লাগে। তো এগুলো হচ্ছে আমার আব্বু কুরবানির সময় আমাদের বাসায় ফ্রিজে রেখে দিয়েছিল। তো আম্মু না থাকার কারণে সেগুলো রান্না করা হয় না, যেহেতু গ্রাম থেকে আম্মু ঢাকা চলে এসেছে। তো এখন এগুলো হচ্ছে সব ভালোভাবে পরিষ্কার করে তারপর রান্না করতে হবে। আর গ্রামে যেহেতু আমার ভাই ভাবি ছোট বোন জামাই তারা আছে, তাদের জন্য নিয়ে যাওয়া হবে। তো এখানে আমি, আমার মা, আমার ছোট বোন, আমার মামি, আমরা সবাই মিলে এগুলো পরিষ্কার করেছি। তারপরে সেদ্ধ করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন রান্না করার পালা। আম্মু একটা বড় কড়াইয়ের ভিতরে হচ্ছে সবগুলো একসাথে রান্না করার জন্য বসিয়ে দেবে। এখানে প্রথমে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেল, পরিমাণ মতন লবণ, তারপরে হচ্ছে আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা সব কিছু দিয়ে তারপরে হচ্ছে হাতের সাহায্যে এগুলো এখন মেখে নেবে। আপনি যে কোনো রান্নায়, মাংস হোক বা যে কোনো সবজি হোক, হাত দিয়ে মাখিয়ে রান্না করলে তার স্বাদ আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, এখন এটাকে সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। আর হচ্ছে আরও একটা স্পেশাল জিনিস রান্না করা হবে, সেটা এখনই আপনারা দেখতে পারবেন। এই যে এটা হচ্ছে নলি, এটাও হচ্ছে আমার আম্মু একেবারে মাখিয়ে তারপর বসিয়ে দেবে। নলি রান্না করার জন্য প্রথমে এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে, তারপর পরিমাণ মতন লবণ, হলুদের গুঁড়া, অল্প একটু করে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছে। নলি রান্নায় মরিচের গুঁড়া দেওয়া হয় না। তারপরে দিয়ে দিচ্ছে গরম মশলা। এখানে আমরা পরবর্তীতে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দেব ঝালের জন্য। এরপর এখন এটাকে সুন্দরভাবে চুলার উপর বসিয়ে দিতে হবে, আর একদম যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয় ওই সময় পর্যন্ত চুলার উপরে রাখতে হবে। আর এই যে সবার শেষে হচ্ছে তেল দিয়ে দিচ্ছে। তো যাই হোক, এখানে আদা রসুন দিতে ভুলে গিয়েছিল, পরবর্তীতে হচ্ছে আদা রসুনও দিয়ে দিয়েছে। এই যে আমাদের রান্না করা শেষ, এখন খাবার পালা। এখানে আমার আম্মু সবাইকে একসাথে দিয়ে দিয়েছে। প্রথমে হচ্ছে আমি আর আমার ছোটো বোন দুজনে একসাথে বসে পড়েছে খাওয়ার জন্য। আমি প্রথমে হচ্ছে খেতে চাচ্ছিলাম না, কিন্তু আমার আম্মু জোর করে দিল যে একটা খেয়ে দেখ কেমন লাগে। কেন না জানি বট, তারপরে হচ্ছে নলি, এগুলো আমার খেতে ভালোই লাগে না। আর মা যেহেতু অনেকবার রিকোয়েস্ট করেছে, তাই ভাবলাম একটু খেয়ে দেখি কেমন লাগে। যাক, অনেক ভালোই লেগেছিলো নলি খেতে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।